সুজি আর ডিম দিয়ে এত সুন্দর মিষ্টি বানিয়ে নিলাম। খুব সহজেই যে কেউ বানাতে পারবেন। ঘরে সুজি আর ডিম থাকলে এখনই এত সুন্দর মিষ্টি বানিয়ে নিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সুজি আর ডিম দিয়ে মজাদার মিষ্টি বানিয়ে নিব। তো এখানে আমি সুজি নিয়েছি, কয়েক চামচ সুজি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 2 চামচ গুঁড়া দুধ। তারপরে নিয়ে নিব বেকিং পাউডার, 3 আঙ্গুলের 1 চিমটি বেকিং পাউডার। তারপর নিয়ে নিচ্ছি ডিম। প্রথমে আমি ডিমের কুসুমটাই নিয়ে নিলাম, তারপর সাদা অংশ লাগলে সাদা অংশটাও নিব। তারপর অল্প অল্প করে ডিমের সাদা অংশ নিয়ে নিলাম। তারপর সুন্দর একটা ডো বানিয়ে নিলাম, এক পাশে রেখে দিলাম। এখন আমি মিষ্টি শিরা বানাবো। এখানে টেবিল চামচে 1 চামচ চিনি দিলাম, আর আগেকার মিষ্টির শিরা ছিল সেই মিষ্টির শিরাটুকু দিয়ে দিলাম। আমার ঘরে প্রায় দিনই মিষ্টি বানানো হয়, এর জন্য শিরা অনেক সময় থেকে যায়। তো সেই 1 বাটি শিরা দিয়ে দিলাম। আর এই শিরাটা কিন্তু ফ্রিজে ছিল, ভালো শিরা, মিষ্টির শিরাটা। তো জাল দিতে বসিয়ে দিলাম, বলক আসুক। আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। চিনির শিরাটা ফুটতেছে, তো এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভাজবো। তো সবগুলো মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তেলটা হালকা গরম আসছে পরে মিষ্টিগুলো দিয়েছি। এক এক করে মিষ্টিগুলো ফুলে ডাবল হচ্ছে, দেখেন। আমি ছোট ছোট কিউট কিউট মিষ্টি বানিয়েছি, আর এখন দেখেন ফুলে কত বড় হয়ে গেছে। আর দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এই মিষ্টিগুলি এখন শিরার মধ্যে ভিজিয়ে দিই। কিন্তু না, মিষ্টিগুলো আমি আর একটু কালার করব, আর একটু ভেজে লাল লাল করে নামাবো। আর বারবার এই নাড়তে থাকবো যেন 4-5টা মিষ্টিগুলো হয়। কি সুন্দর সোনালি কালার আসছে। আমি আর একটু কালারফুল করব। আর এখানে তেলগুলো ফেনা উঠে গেছে, আসলে মিষ্টির মধ্যে ডিম দেওয়া হয়েছে এর জন্য। তো মিষ্টিগুলো ভেজে নামিয়ে নিয়েছি, হালকা একটু ঠান্ডা হয়েছে। আর মিষ্টি শিরাটা ফুটন্ত অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়ার পর্যন্ত। মিষ্টি শিরা যখন বানাবেন অবশ্যই শিরার মধ্যে কিন্তু এলাচ দিবেন। এলাচ দিলে ঘ্রাণটা খুব ভালো লাগে, আমিও কিন্তু দিয়েছি। আর হয়ে গেছে মিষ্টি, দেখেন কতটা সফট হয়েছে, দেখেন চাপ দিলেই মিষ্টি কিন্তু ভেঙে যাচ্ছে। আর এই মিষ্টিটা খেতেও দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।